তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের খাট পালং, উঁচু উঁচু খাট পালং দিবে। সেখানে বসলে অনেক আরাম পাবে, অনেক উঁচা এবং অনেক আরামদায়ক জান্নাতীদের বিছনাগুলির কথা আল্লাহ বলতেছেন। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, এবং তারা দোলনার মধ্যে যে বসবে, পরস্পরে যে দোলনাগুলি থাকবে, দুনিয়ার বিভিন্ন পার্কে, বিভিন্ন দেশে বিদেশে এই বসে বসে দোল খাচ্ছে, বিভিন্ন মানুষগুলি আরামায়েশ করতেছে বিভিন্ন পার্কের মধ্যে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে এই দোলনা দিবেন, সূরা ওয়াকিয়ার 16 নম্বর আয়াতে বলতেছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, স্বামীরা স্ত্রীরা পরস্পরের সামনাসামনি হয়ে বসে খুব মজাদার আলাপ করতে থাকবে, দুনিয়াতে কি করছিল না করছিল এবং জান্নাতে কি নিয়ামত পেয়েছিল সেইগুলি আলোচনা করবে সামনাসামনি দোল খাইতে খাইতে, কোনো চিন্তা থাকবে না। তো ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আর জান্নাতীদের আশেপাশে ঘোরাফেরা করবে, ইয়াতুফু তাওয়াফ করবে, ঘোরাফেরা করবে, বিলদানুম মুখাল্লাদুন, চিরকিশোরেরা কি নিয়ে ঘোরাফেরা করবে। মানে আমরা হোটেলে গিয়ে বসলে বা ভিআইপি কোনো হোটেলে গিয়ে বসলে বা জায়গাতে বসলে যদি এসে বলে স্যার কি লাগবে, কি লাগবে, আপনাদের কিছু লাগবে কি না, এরকম দুনিয়ার একটা সিস্টেম। আর জান্নাতের মধ্যেও আপনার এই গোলামরা, এই সেবকেরা ঘোরাফেরা করবে। বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, আকওয়াব কৌবনের বহুবচন, তারা গ্লাস নিয়ে এবং বদনি নিয়ে, জগ নিয়ে, ও কাসিম মিন মাঈন, কাসমন গ্লাস, এই পেয়ালা পূর্ণ শরাব খাবার এগুলা ভর্তি থাকবে। কোনটা থাকবে দুধের, কোনটাতে থাকবে মধুর, আর কোনটাতে থাকবে জান্নাতের বিভিন্ন রকম মিক্স করে একটা শরাব থাকবে, দুনিয়ার শরাবের মতো না। যার যেটা খুশি সে খাইতে থাকবে। আমার রব, আমাদের রব বলে দিতেছেন কোরআনের মধ্যে। আমরা তো কোরআন আসলে অনেকে হয়তো অর্থ জানি না, যার কারণে বুঝতেছি না কি কইতেছে, শুধু তেলাওয়াত করে করে জীবন কাটাই দিতেছে। আল্লাহ বলতেছে, বান্দা তুমি যে দুনিয়াতে কষ্ট করতেছো, তোমার জন্য আমি কি সুখ রাখছি শোনো। কোরআনের মধ্যে আমি বলে দিছি যে তোমাদের জন্য এই আরামের ব্যবস্থা রাখছি, তোমাদের জন্য উঁচু ব্যবস্থা, উঁচু বিছানা, তারপরে তোমাদের জন্য পালং, খাট, দোলনা, আর তোমরা যে বসে থাকবে তোমাদের আশেপাশে সেবকরা ঘুরবে, বালকেরা বিভিন্ন শরবতের পেয়ালা নিয়া, শরবতের বদনা নিয়া, গ্লাস নিয়ে এগুলা ঘুরবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এই শরাব খাইলে মাতাল হবে না কেউ। দুনিয়াতে তো মদ খায় মাতাল হয়ে যায়, ওইটা হলো পবিত্র মদ, মদ না, এটা শরাব জান্নাতের, যেটা জান্নাতে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তৈরি করছেন, উন্নত মানের। এটা খাইলে কোনো মাথা ঘুরাইবে না। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, ফাকিহাতু মানে ফল, ফল ফলাদি নিয়ে আসবো, খাঁচা নিয়ে আসবো, খাসি যে বলা হয়, বিভিন্ন প্লেট, তারপরে আপনার বড় বড় ফলের যে ঝুড়ি, এইগুলি নিয়ে আসবে সামনে। নিয়ে আসলে কোনটা খাবে, তোমার যেটা মন চায় সেটা খাইতে পারবা। তুমি যে দুনিয়াতে এত কষ্ট করে আসছো, তোমার জন্য আমি এগুলা সাজাইছি, তোমার সামনে ফল ফলাদি এগুলা নিয়ে আসবে, আর তোমার মন চাহিদা কেউ মানা করবে না, খাইতে পারবা। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, লাহমুন মানে গোশত, তৈরুন মানে পাখি, এবং বিভিন্ন রকমের পাখির গোশত, যেমন আমরা কবুতরের গোশত খাই, বকের গোশত, নানান রকমের পাখি যেগুলো হালাল বিলে থেকে ধরে আনা হয়, ডাহুক টাহুক এই ধরনের। তো জান্নাতের মধ্যে নানান রকমের পাখি থাকবে, হালাল পাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সাজাইছে, যখন সে বলবে যে আল্লাহ ওই পাখিটার গোশত খাইতে চাই, যেমন বর্তমানে বিভিন্ন হোটেলের মধ্যে বিভিন্ন জায়গাতে দেশ বিদেশে কোন মাছটা খাবেন বলার সাথে সাথে একটু পরেই আপনার বারবিকিউ করে চলে আসে না, ঢাকা শহরে বা অন্য অন্য দেশ বিদেশে আছে। কি খাইতে চান আপনি, ওইটাই কিছুক্ষণের ভিতরে তারা বোনা করে সামনে নিয়ে আসে, তরতাজা ওই পানির মধ্যে চলতেছে। তো আল্লাহ পাক জান্নাতের মধ্যে বিভিন্ন পাখি আইনা দিব সামনে, তোমার কোন পাখিটার গোশত খাইতে মন চাই বলার সাথে সাথে গোশত আল্লাহ পাক তৈরি করে নিয়ে আসবে সামনে।
ওয়া হুরুন ঈন, হুর ডাগর চক্ষু বিশিষ্ট, মানে আনত নয় না, অর্থাৎ সুন্দর সুন্দর চোখ। চোখ যদি বড় হয় বা সুরমা জাতীয় হয় অনেক সুন্দর লাগে নারীদের, মানে সুন্দরী নারী যুবতী এদেরকে দেওয়া হবে। আর যুবতী নারীদের জন্য তো পুরুষকে অনেক সুন্দর করে দেওয়া হবে। সেগুলো আলোচনা হাদিসের মধ্যে, কোরআনে বিভিন্ন জায়গাতে আসে। এখানে সংক্ষিপ্ত একটু আলোচনা করে আমার মূল আলোচনাতে চলে যাব। হুরুন ঈন মানে হুর, জান্নাতের নারীগণ ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দর সুন্দর চোখওয়ালারা সামনে আসবে। কামসালিল লুলুল মাকনুন, যেমন তারা যেন মুক্তা যেগুলা লুকায়িত থাকে, কেউ আর দেখে না, কোনোদিন কল্পনা করে নাই, ওই রকম ভাবে তারা বের হবে, তাদের অন্তর্মহল থেকে এইভাবে বের হবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাযা মানে প্রতিদান, বিমা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে যেই ইবাদত বন্দেগী নেক আমল করত, এটার প্রতিদান হিসাবে তাদেরকে এই নিয়ামতগুলি আমি দেব। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই জান্নাতের মধ্যে কোনো বেহুদা কথা শুনবে না, কোনো গালি শুনবে না। কি শুনবে তাহলে? ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তি শান্তি। ফেরেশতারা বলবে সালাম সালাম, শান্তি। দুনিয়াতে বান্দা তোমরা যে কষ্ট করে আসছো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়েছে, জান্নাতের নিয়ামত দিয়েছে। আজকের দিনে কেউ তোমাদেরকে গালিও দিবে না, কোনো ফালতু কথা, কোনো মিথ্যা কথা, কোনো কটু কথা কিছুই শুনবে না, শুধু শান্তির বাণী শুনতে থাকবে, শান্তির বাণী। বলেন সুবহানাল্লাহ। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ, যারা ডানপন্থী অর্থাৎ যারা নেককা তাদেরকে ডানপন্থী বলা হয়েছে, তাদের ভাগ্য কত ভালো। ফি সিদরিম মাখদুদ, তারা বরুই গাছের নিচে থাকবে, বরুই বাগানে, যেই বরুই বাগানে কোনো কাঁটা নাই। ওয়া তালহিম মামদুদ, আর তাদের জন্য থাকবে কাদি ভরা কলা, কলা যেমন ছড়ি একবারে তরতাজা কলা পাইকা রয়েছে, হ্যাঁ, এরকম মিষ্টি মধুর কলা সামনে থাকবে, ওইখান থেকে নিয়ে নিয়ে খাবে। আমরা তো আসলে এলেম কালাম কোন যারা নাকি আলেম ওলামা সত্যিকারে, তারা যখন পরে মনে হইতেছে আমার মাতৃভাষা দিয়েই বলতেছে আল্লাহ পাক হাজির নাজির। তো আমি মানে বিশেষ করে বিভিন্ন মাহফিলের মধ্যে কোরআন থেকে বেশি শোনাই, কারণ কোরআনে কি বলছে আল্লাহ পাক এটার বেশি তাসির হয়। আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ পাক বলতেছেন ওয়া তালহিম মামদুদ, কাদি ভরা কলা থাকবে। ওয়া জিল্লিম মামদুদ, লম্বা ছায়া থাকবে, অনেক লম্বা ছায়া। গাছের ছায়ার মধ্যে থাকতে অনেক আরাম লাগে, এরকম বড় লম্বা ছায়া থাকবে। ওয়া মাইম মাসকুব, এবং ঝর্ণা থাকবে, পানি প্রবাহিত হবে নিচ দিয়া। ওই যে সংসদ ভবনে যারা গেছেন দেখছেন শুধু দিদা পানি, বা আরো দেশ বিদেশে বিভিন্ন ঝর্ণাগুলি আছে, অনেক সুন্দর দেখা যায়। তো আল্লাহ পাক জান্নাতটাকে এমন ভাবে সাজাইছে যে তখন মনে এবারে দুনিয়াতে তো যেগুলো ছিলাম এগুলো কিছুই নাই, এখানে তুলনাই। তো আল্লাহ পাক বলতেছে তোমাদের জন্য, কারণ তো মানুষ তো চায় যে একটু ঝর্ণা চলুক, একটু পানি চলুক, আমি এরকম আরাম এসে থাকি, চতুর্দিকে ফুল বাগান এগুলো থাকুক। তো আল্লাহ পাক ওইভাবেই সাজাইছে। বলতেছেন উনি ওয়াফাকিয়াতিন কাসীরা, এবং অনেক ফলমূল, হাজার হাজার রকমের ফলমূল থাকবে। আজকে যে ফলমূল খাবেন এটা কালকে দেওয়া হবে না, কালকে আবার নতুন ধরনের দেওয়া হবে। আবার ওইটা যদি আসে ওইটার মধ্যে আবার স্বাদ ভিন্ন হবে। এমনও হাদিসে বলা হয়েছে যে একটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ আল্লাহ তাআলা দান করেছে। এখন বান্দাদের প্রশ্ন যে এই ফল কি আবার শেষ হয়ে যাইব, আবার প্রত্যেকদিন পাবো কিনা? আল্লাহ পাক বলতেছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এই যে নিয়ামত দেওয়া হবে, এই নিয়ামত কখনো বন্ধ হবে না বান্দা, এবং কখনো নিষেধ করা হবে না। তোমরা যা পারো তা খাইতে থাকো, খাও দাও ফুর্তি করো। ওইটা হলো আখিরাত। দুনিয়ার জায়গা তো খাও দাও ফুর্তি করার না, খাও দাও আল্লাহ পাকের ইবাদত করো, খাও দাও নিজের জীবনকে গুটিয়ে রাখো, ওইখানে গিয়া খাও দাও ফুর্তি করো। ওয়াফুরুশিম মারফুআ, উঁচু বিছানা দিবে আল্লাহ পাক, জাজিম দেওয়া হবে। দুনিয়ার জাজিম তো মনে করেন ডাক্তাররা নিষেধ করে,
যে নরম বিছনায় ঘুমাইলে হাড় ক্ষয় হয়ে যাবে, নরম হয়ে যাবে, কিন্তু জান্নাতের বিছানা শুইলে মনে করেন দাইবা যাবে, এত আরাম হবে। তখন দুনিয়ার যে কষ্ট করছেন এইগুলো কিছুই মনে হবে না, কিছুই মনে হবে না আমাদের। যদি আল্লাহ পাক আমাদেরকে নেন জান্নাতে, আমরা সকলে আল্লাহর কাছে আবেদন করি আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ, জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা যে আল্লাহ পাক কত বলছে কোরআনের মধ্যে। জাহান্নামের আলোচনাটা একটু পাশাপাশি বলি। এটা হচ্ছে আপনার জাহান্নামটা আসলে কিভাবে তৈরি করছেন আল্লাহ পাক, এটাও তো বলতে হবে, কারণ লোভে পয়রা যদি মানুষ উল্টাপাল্টা করতে থাকে তাহলে মুশকিল। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কিয়ামতের আলোচনা করছে যে পাহাড়গুলি বাইঙ্গা চুরমার, যে সৌদি আরব দেন পাথরের পাহাড়, এগুলো তোলার মতো মানে দোলাবালির মতো মিশা যাবে। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কে চালানো হবে, উৎপেতে থাকবে, লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা, তাগিন যারা নাকি অহংকারী, যারা পাপী পাপিষ্ট, তাদের এটা ঠিকানা জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা আহকাব মানে দুনিয়ার হাজার হাজার বছর এই পরিমাণ জাহান্নামে জ্বলতেই থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করতে থাকবে, আল্লাহ